নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম টাকি মাছ, শোল মাছ ও ট্যাংরা মাছের রেসিপি। তো দেখুন বন্ধুরা, এই সেই টাকি মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম প্রসেসিং করে নিয়ে চলে আসলাম। তো আমি এখন উনুনটা ধরিয়ে নেব। আমি কিন্তু এই মাছগুলো দিয়ে আজ রসা তৈরি করব। তো কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দেব। ফোড়নে আমি তেজপাতা, গোটা জিরে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ঘরোয়াভাবে রসা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে: পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা। এখন আমি এগুলো কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ নাড়িয়ে আমি একটু নরম করে নেব। পেঁয়াজ রসুনটা ভাজি করতে করতে লাল হয়ে আসছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। তো 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আদা বাটা দিয়ে দেব। আমি কিছু টমেটো শুকিয়ে রেখেছিলাম সারা বছরের জন্য, তো আমি এখন সেগুলোই দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মশলার ভিতর মাছগুলো দেওয়ার পর আমি আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব মাছগুলো। জল দেওয়ার পর আমি আলতোভাবে একটু নাড়িয়ে দেব যেগুলো না ভাঙে। দেখুন, মাছগুলো কষানোর ভিতর সামান্য মশলা দিয়ে দেব, সাথে জিরার গুঁড়া দিয়ে দেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের রসাটা আমার এখন হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, শোল মাছ, টাকি মাছ ও ট্যাংরা মাছের রসা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।